হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছো? আমি বাংলা হারন চলে আসলাম আর একটি বিয়ের ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ জামাই কিন্তু রেডি হয়ে গেছে বিয়ে করার জন্য, এবং জামাই রেডি হওয়ার জন্য এখানে ফটো সেশন চলতেছে। জামাই রেডি হওয়ার পর ফটো সেশন চলতেছে। জামাইয়ের চুলটা ঠিক করে টুপিটা পরাই দেওয়া হলো। জামাইয়ের বন্ধু বান্ধব জামাইয়ের সাথে ফটো সেশনে ব্যস্ত, তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবে সবাই একটু ভাব নিতেছে, পোজ নিতেছে, ফটো তুলতেছে। দেখো তোমরা কত সুন্দর করে কিন্তু জামাই সেজে গেল। জামাইয়ের পাশে আছে জামাইয়ের বন্ধু। তারপরে আমি একটু চলে গেলাম জামাইয়ের সাথে ভাব নিতে, জামাইয়ের সাথে একটু ফটো সেশন করতে। জামাই বলে কথা, জামাইয়ের সাথে একটু ভাব না নিলে কি হয়? জামাইয়ের সাথে একটু ভাব নিতে হয়। একটু ফটো সেশনে চলে গেলাম, ভিডিওর মধ্যে একটু চলে গেলাম। জামাইয়ের কান্দে হাত নিয়ে একটু ভাব ধরার চেষ্টা করলাম। ভাবটা কেমন হইলো কমেন্টস বক্সে জানিয়ে দিও। বিয়া যে কত মজা গো, খালি খাওন আর খাওন, খালি খাওন আর খাওন। বিয়া যে কত মজা, খালি খাওন আর খাওন। এদিকে কিন্তু জামাইয়ের একমাত্র ভাবি সে রেডি, সেজে গুজে রেডি হয়ে আছে, জামাইয়ের সাথে যাবে। জামাই মুশকি মুশকি হাসি দিয়ে রেডি। এই যে আমার চাচাতো ভাই, সেও রেডি, তার হোন্ডা দিয়ে আমার যাওয়ার কথা। আমার আরেক চাচাতো ভাই, সেও রেডি। আমরা তিনজন এক হোন্ডায় যাবো। জামাই কিন্তু এটা জামাইয়ের খালাতো ভাই। জামাই কিন্তু তার মা বাবাকে সালাম করা শুরু করে দিল। তার মা বাবাকে সালাম করে এখন জামাই দুধ মুখ করবে। জামাই দুধ টুধ খাইয়া কিন্তু রেডি হয়ে গেল গা। শুরুর থেকে কিন্তু দুধ খাওয়া শুরু করে দিছে জামাইরে। তো আপনারা কমেন্টসে একটু জানাই দিবেন, আপনারা ভালো মন্দ অনেকে বুঝেন। জামাই কিন্তু রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেল, সবাইকে সালাম টালাম করে এখন বলতেছে হাইটা যাইতে। আমি বলছি না, জামাই হাঁটবে না, জামাইকে কোলে নিতে হবে। তো জামাইয়ের এক বন্ধু জামাইকে কোলে নিল। কোলে নিয়ে আমাদের গ্রামের রাস্তা, বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, রাস্তাঘাটে অনেক কাদা। তো যাই হোক, বিয়ে তো বন্ধ থাকবে না, বিয়ে তো করতেই হবে, বিয়ে তো চলবে। এই যে আমরা পুকুর পাড়ের রাস্তা দিয়ে, এই যে কাদা রাস্তা, হাঁটা শুরু করলাম জামাইরে কোলে নিয়ে। জামাইরে বললাম তুমি নামবা না, যা কিছু হওয়ার হবে, তুমি নামবা না, তোমার সাথে আমি আছি। এখানে 10-15টা মোটরসাইকেল আমরা খাড়া করে রাখছি আগে থেকেই। তো একজনের মোটরসাইকেলে জামাইরে উঠাই দেওয়া হলো। এখন হ্যাঁ, এটা হচ্ছে মমিন ভাইয়ের মোটরসাইকেলে জামাইকে উঠাই দেওয়া হবে। আর আমরা যাব আমাদের এক মোটরসাইকেলে তিনজন, আমরা মোটরসাইকেলে উঠে পড়লাম। আমি আমার চাচাতো ভাই বোরহান এবং আজম খান, তার নামটা আমি আজম খান দিয়েছি এই জন্য, সে চিকন লম্বা, তার স্বাস্থ্য হয় না, এই জন্য তাকে মজা করে ডাকি আমি আজম খান। কেউ আবার মাইন্ড করবেন না, রাগ করবেন না। আমরা 3 ভাই এক হোন্ডায় চললাম। জামাই কিন্তু আগে, জামাই কিন্তু রেডি। জামাইয়ের হোন্ডাটা আগে যাবে, আমরা পরের হোন্ডাটা যাব। এক এক করে হোন্ডা ছাড়া শুরু করলো, হোন্ডা কিন্তু যাইতে থাকলো। আমিও বোরহানকে বললাম ভাই চল। এই যে আমরা চললাম, আমরা কিন্তু যাইতে থাকলাম গ্রামের মেট্রো পথ ধরে। এবার আমরা কিন্তু যাচ্ছি বউ আনতে, জামাই সহ যাচ্ছি আমরা বউ আনতে। আমরা কিন্তু চললাম, কিন্তু দুঃখের বিষয় জামাইয়ের হোন্ডাটা সামনে নষ্ট হয়ে যাবে। জামাইয়ের হোন্ডাটা সামনে নষ্ট হয়ে গেল। জামাই কিন্তু বুদবুদ করে আগে যাইলো। আমি বোরহানটা বললাম চালু চল, চালু চালা, জামাইরে ধরতে হবে। এর মধ্যে জামাইয়ের হোন্ডা নষ্ট। জামাইয়ের হোন্ডা কিন্তু চলে না, সামনে যায় না, স্টার্ট বারে বারে বন্ধ হয়ে যায়। এর আগে কখনো ওরা এখন কি করলো, আমাদের 2 বাইকে নামাই দিয়ে আমাদের হোন্ডাতে জামাইরে নিল। আর আমরা কিন্তু অন্য হোন্ডার জন্য অপেক্ষা করতেছি কখন হোন্ডা। চলে এলাম সে বউর বাড়িতে, এসে দেখি খালি গেট, গেটে কেউ নাই, হালকা পাতলা একটা গেট বান্ধা। গেটে আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছি জামাইরে। আমার আরেক চাচাতো ভাই কামরুল ইসলামের হোন্ডা আমাদের বসায় রাখছে, এটা আমার আরেক চাচাতো ভাই। জামাই কিন্তু আরামে বসে আছে, জামাইয়ের মাথার উপর ছাতা আছে, বৃষ্টি বাদল ঝড় তুফান যা আসো কোনো সমস্যা নাই। সমস্যা হইলো আমাগর গেট একেবারে খালি। একজন আসলো একটা মগ নিয়ে, পানি নিল, মনে হয় আমাদের জন্য শরবত। অনেকক্ষণ অপেক্ষা করার পরে 4 গ্লাস শরবত নিয়ে চলে আইলো কিছু কেচুমেচু, এবং একখান মহিলা আর একটা মেয়েটা বলছে আমাদের শালি, মানে আমাদের শালি না, যে বিয়ে করতেছে তার শালি আর কি, অর্থাৎ আমাদের বিয়ের। যাই হোক, তো চলে এসে এখানে হাবিজাবি কিছু শিলুক টিলুক দিতেছে, বলতেছে এই শিলুক এই শিলুক। তারপরে পিছনে মহিলাটা বলতেছে যে আমি আপনাদের ছোট্ট শালি, একটা শিলুকের মধ্যে বললো আর কি, আমি আপনাদের ছোট্ট শালি, শিলুকটা না ভাঙাইতে 1,000 টাকা। তখন আমি বললাম আপনি ছোট্ট শালি, আপনি দিয়ে মানে ভাঙ্গারি হয়ে গেছেন গা, কেমনে ছোট্ট। তা শূন্য দুইজনে 64টা দাঁত বার করে একটা হাসি মারলো, হাসি দিয়ে পিছনে লুকাইয়া গেল। লুকাইয়া কিন্তু তাদের শিলুক টিলুক চলতেছে। তারপরে একটা ফুলের মালা হাতে নিল, ফুলের মালা হাতে নিয়ে একটা শিলুক দিল, আমি আপনার গলায় দিলাম বকুল ফুলের মালা। তখন আমি আবার কথাটা আমাদের মনে করেন যে খাবলা মেরে ধরে ফেলাইছি, ধরে কইলাম যে আপনি কাগজের মালা দিয়ে কইলেন বকুল ফুলের মালা, শুরুতে মিশা কথা দিয়ে শুরু করতেছেন আপনারা তো মানুষ বলা না। এরপর মেয়েটা বললো যে আমরা তো বকুল ফুলের মালা দেখি নাই, এটা শিলুক। আমি শিলুকের মধ্যে বকুল ফুলের জায়গায় কাগজের মালা লাগাইলে কি হইতো? তখন বলতেছে আপনি এত রং ধরেন কেন, এত ভুল ধরেন কেন, কথায় কথায় এত ভুল, আপনি এভাবে কেন ভুল ধরেন? আমি বললাম ভুল ধরাই হচ্ছে আমার কাজ, আপনি আসলে এটা হচ্ছে মজা করার জায়গা, এখানে তো মজা হবেই।
তারপরে অনেকক্ষণ পারাপারি গুতাগুতি এইটা সেইটা কথা কাড়াকাড়ি মনে করেন অস্তাহস্তি দস্তাদস্তি অনেক কিছুই হইলো। তারপরে বললো যে 1000 টাকা দেন ছাইড়া দিবেন। আমি মনে মনে ভাবতাছি বিয়েতে মাত্র 1000 টাকা চাইলো এইটা তার কারণটা কি? তারপরে বিস্তারিত শুনতে পারলাম যে বিয়ের অন্দরমহলের হাত ধোয়ানির সমস্ত টাকা পয়সা নাকি মুরব্বীরা আগে এটা দিয়ে দিছে, এখন ওরা জানিতে পারে এটা হলো বোনাস। তবে আপনারা এই ভুলটা কেউ করবেন না, বিয়ের গেটের টাকা বিয়ের আগে কেউ দিয়ে দিবেন না, হাত ধোয়ানির টাকা আগে কেউ দিয়ে দিবেন না, তাহলে এটিতে আর মজা থাকে না। দেখেন আজকে যদি টাকাগুলো না দেওয়া হইতো আগে, তাহলে এখানে অনেক মেয়েরা আসতো, অনেক মহিলারা আসতো, অনেক শালাশালি থাকতো, অনেক এখানে একটা মজা হতো। বিয়ের আসল মজাই কিন্তু হলো এখানে গেটে এবং হাত ধোয়ানিতে, কিন্তু আগে টাকা পয়সা দিয়ে দিলে এগুলো কিন্তু ইন্টারেস্ট থাকে না। তো এখান থেকে চললো এইভাবে। বিয়া যে কত মজা গো, খালি খাওন আর খাওন, খালি খাওন আর খাওন। যার বিয়া হয়েছে সে বোঝে বিয়ার যে কত মজা, খালি খাওন আর খাওন। একটা ট্রেনেতে 4টা পান দিছে, আমি পানটা ধরে বললাম যে বিয়ায় না আমগো এলাকার থানকনি পাতাটাও আপনাকে পানের চেয়ে বড়। সবাই দিল আবার হাসি দিয়া, বললো যে ভাই কিছু করার নাই, খায়া নেন। তো একটু একটু সর্বমুখ দিয়ে আবার ওই যে আমাদের বুড়া শালিটা, মানে বুড়া শালি যে বলছিল যে আমি আপনাদের ছোট্ট শালি, সে বসে গেল টাকার জন্য। টাকা দেওয়া হলো, এই যে আমাদের ভাই টাকা দিল, মাত্র 200 টাকা দিয়ে তাদেরকে ধরাই দেওয়া হলো, যেহেতু আগে টাকা পয়সা দেওয়া। জামাই কিন্তু বাড়ির ভিতরে নিয়ে আসলো, জামাই জন্য আলাদা একটা ছোটো মোটো প্যান্ডেল করলো, সেই প্যান্ডেলে জামাইরে বসায় দেওয়া হলো। এদিকে বন্ধু বান্ধব সবাই আড্ডা মারতেছে, ভাই বাজার সবাই আড্ডা চলতেছে। তো বিয়ের যে একটা আমেজ, মানে মেয়ের বাড়িতে যে একটা আনন্দ ফুর্তি হওয়ার কথা বা করার কথা ছিল, সেটা কিন্তু পরিপূর্ণ হয় নাই আমার মতে। ছেলের বাড়িতে ঠিক আছে, ছেলের বাড়িতে আনন্দটা ভালোই হয়েছে, কিন্তু মেয়ের বাড়িতে সম্পূর্ণটা হয় নাই। তো এদিকে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, আমাদের শাহাদাত কিন্তু খাইলো খুব আনন্দের সাথে, দেখেন কিভাবে খাইতেছে। তো আমি কিন্তু খাওয়ার প্রথম বেশটা মিস করে ফেলাইছি, প্রথম বেশে জায়গা পাই নাই, আমি দ্বিতীয় বেছে খাবো, সেজন্য প্রথম বেশটা চলতেছে খাওয়া দাওয়া, ওরা খাচ্ছে আমি ভিডিও করতেছি। তো বন্ধুরা এই যে আমার ভাই বাদার, আমার চাস্তো ভাইগুলো সেলফিশের মতো আলাদা বৈশা বৈশা একা একা খাইতেছে, আমাকে কিন্তু ডাকও দেয় নাই। তো ওরা একবার আমাকে বলেও নাই ভাই জায়গা পাও না এখানে চলে আসো। যাক এনার জামাইয়ের নাস্তাও চলে আসলো, জামাইয়ের খাবারটা আনছে খোলা, ডাইকা আনে নাই, সেজন্য কিন্তু আমি আবারও খাবলাম, এটা ধরে ফেলাইলাম। ধরার পরে বলতেছে যে কিছু করার নাই, এখন আইসা পড়ছে। আমি বললাম আসলো কেন, জামাইয়ের খাবারটা খোলা আসলো কেন, জামাইয়ের খাবার আসবে ঢাকা। এদিকে ছোট্ট একটা বামুনি অনেক সুন্দর করে সাজছে। জামাইয়ের খাবার কিন্তু চলে আসলো, জামাই কিন্তু এখন খাওয়াই ব্যস্ত, জামাইয়ের সাথে যারা আছে সবাই খাওয়াই ব্যস্ত। আমরা দ্বিতীয় বেশে যারা বসছিলাম খাইতে একটু সমস্যা হয়েছে। অনেকগুলো ভরা দিল, আস্তে একটা মুরগি দিল, কিছু পোলাও নাকি ভাত দিল, জামাই কিন্তু খাইতেছে। জামাই টুপিটা বিয়াজে কত মজা, খালি খাওন আর খাওন, বিয়াজে কত মজা, খালি খাওন আর খাওন। হাকিম ভাই হাসি খুশি মানুষ একজন। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজটাকে সবাই একটু ফলো করে দিবেন প্লিজ, সবাই একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।